আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছি হেদায়াত ইতিপূর্বে। নিশ্চয়ই দিয়েছি আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সৎপথ হেদায়াত মিন ক্বাবলু ইতিপূর্বে। ওয়া কুন্না বিহি আলিমিন, এবং আমি ছিলাম তার সম্পর্কে অবগত। তিনি সবাই সম্পর্কে অবগত আছেন, কিন্তু এটা তার সম্মান যে আমি তার ব্যাপারে অবগত ছিলাম। তার জন্ম থেকে আরম্ভ করে প্রত্যেকটি পদে পদে তিনি অত্যন্ত বাধার সম্মুখীন হয়েছেন জীবনের সর্বক্ষেত্রে। তো এগুলি তার জীবনে আমরা দেখেছি, জন্ম থেকে আরম্ভ করে নবুয়াত পর্যন্ত, তারপরে নবুয়াতের পরে জীবনেও অত্যন্ত বাধার সম্মুখীন হয়েছে। ইজ ক্বালা লিআবিহি কওমিহি, স্মরণযোগ্য ঘটনা যখন তিনি তার পিতাকে এবং জাতিকে বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই প্রতিকৃতিগুলি কি, এই মূর্তিগুলি কি, তোমরা যেগুলির ইবাদত করছো এগুলো কি বলো। ক্বালু, তারা বলল, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, পেয়েছি আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যে তারা ছিল এগুলির ইবাদতকারী। তাহলে এই মূর্তি পূজক যারা, তাদের এই জবাব ছাড়া আর কোনো জবাব নাই। 1000 বছর আগে, 1500, 2000 বছর আগে, 5000 বছর আগেও তারা এই জবাব দিয়েছে। এখনও তাদের এই একই উত্তর যে আমাদের বাপ দাদারা এটা করেছে, এছাড়া তাদের কোনো উত্তর নাই। এবং তারা সংঘবদ্ধভাবে সবাই এটা বলছে, এই জন্য এটা তাদের ধর্মটা সুন্দর, ভালো, আর ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত দিনকেও তারা প্রত্যাখ্যান করছে গায়ের জোরে। করো, আল্লাহর কাছে সবাই যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে তারা কি বলল? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, তারা বলল, পেয়েছি আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যে তারা এগুলির ইবাদতকারী ছিল, তারা এগুলির ইবাদত করত, আমরা তাই করছি। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, নিশ্চয়ই তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা ছিল ভুল পথে স্পষ্ট। তোমরা এবং তোমাদের পূর্বপুরুষগণ স্পষ্ট ভুল পথে ছিল। এটা সত্য পথ না ভুল পথ। দেখেন, নমরুদ সারা পৃথিবীর বাদশা এবং গোটা একটা জাতি, এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একাই এই কথাগুলো বলছেন। আর আমরা তো এখন কোটি কোটি মুসলমান অন্যার বিরুদ্ধে কিছু বলতে পারছি না, ঠিক কিনা বলেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা, তার যে বৈশিষ্ট্য সেটা ভেবে দেখেন। তিনি একাই সারা দুনিয়ার মোকাবেলায় একাই তিনি দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন। আর আমরা কোটি কোটি মুসলমান, আমরা কিছু বলতে পারছি না। তার কারণ সবাই আমরা ভয় করি, এগুলো বলতে গেলে আমাদের দুনিয়ার ক্ষতি হয়ে যাবে, আমার চাকরি যাবে, কেউ বলে আমার ব্যবসা যাবে, কেউ এইটা যাবে, সেইটা যাবে, আমি বিপদে পড়বো, কাজেগুলো বলার দরকার নেই। এভাবে কিন্তু আমরা সত্যকে এড়িয়ে যাচ্ছি। আর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে কিন্তু আমরা স্মরণ করছি না, যে তিনি যেভাবে বলছেন আমরা সবাই সেভাবে বলি। আমাদের যদি মৃত্যু হয়ে যায়, আমাদের তো ক্ষতি নাই, মৃত্যু হলে তো আমরা কিছু হারাবো না, বরং আরও বেশি লাভ করবো না, ঠিক কিনা বলেন? কাফের মুশরিকদের মৃত্যু হইলে সমস্যা, তারা মৃত্যুর পরে শাস্তি ছাড়া কিছু নাই। আর আমাদের মৃত্যুর পরে তো জান্নাত আছে, কোনো সন্দেহ আছে? তাহলে মুসলমানরা কেন মৃত্যুকে ভয় করে? তো এখন এই কথা শুনে আপনারা একজন যদি মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়েন, তো সেটাও ঠিক হবে না। এজন্য সংঘবদ্ধ হওয়া, ইসলামী রাষ্ট্রের অধীনে সেনাপতির অধীনে যুদ্ধের প্রস্তুতি নেওয়া এবং যুদ্ধ করা, এটা হলো আইন। কাজে এটা খুবই চিন্তার বিষয় যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন, যে তোমরা এবং তোমাদের পিতৃপুরুষগণ স্পষ্ট ভুল পথে ছিলে। ক্বালু, তখন তার জাতির লোকেরা বলল, আজি'তানা বিল হক, তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে এসেছ? আম আনতা মিনাল লাইবিন, না তুমি আমাদের সামনে খেলাধুলা করছো? কোনটা? জাতির লোকেরা এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, বাল রব্বুকুম ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, বরং তোমাদের রব
আকাশসমূহের রব, পৃথিবীর রব, আল্লাযী ফাতারাহুন্না, যিনি এই আকাশ পৃথিবীগুলি সৃষ্টি করেছেন, ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, এবং আমি তোমাদের এই বিষয়ে সাক্ষীদাতাদের একজন। কাজে এটা আমি বলছি না, খেলা না, তামাশা না, এটা কার কথা? যিনি রব, তোমাদের রব এবং আকাশ পৃথিবীর রব, এবং এই আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি এই ব্যাপারে একজন সাক্ষী যে আল্লাহর এই সত্য, তার এই গুণ ক্ষমতার উপরে আমি আল্লাহর পক্ষে আমি সাক্ষী দিচ্ছি, আমি একজন সাক্ষী। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে জোরালোভাবে কথাগুলো বললেন। কত সাহস তার মধ্যে ছিল, এটা চিন্তা করা যায়। এবং তিনি বললেন, আল্লাহর কসম, অবশ্যই আমি কৌশল অবলম্বন করব তোমাদের মূর্তিদের বিরুদ্ধে যখন তোমরা পিঠ প্রদর্শনপূর্বক চলে যাবে। অর্থাৎ ওদের মেলায় যাওয়ার একটা অনুষ্ঠান ছিল, সবাই যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি অবশ্যই তোমাদের আসনামাকুম, তোমাদের মূর্তিগুলির ব্যাপারে আমি কৌশল অবলম্বন করব তোমরা চলে যাওয়ার পরে। এই কৌশলটা কি সামনে দেখতে পাবেন। কি করলেন তিনি? ফাজআলাম জুজাজান ইল্লা কাবির আল্লাহুম, তিনি করলেন সেগুলিকে টুকরা টুকরা, ইল্লা কাবির আল্লাহুম, তাদের বড়টা ছাড়া। নমরুদের ইবাদতখানা একটা বড় একটা হলঘরের মতো ছিল। এই হলঘরের একবার শেষ মাথায় ছিল প্রধান মূর্তি। এই প্রধান মূর্তিটা ওখানে বসানো, ওর দুই দিকে লাইন দিয়ে আস্তে আস্তে বড় থেকে ছোট একেবারে সাজানো দরজা পর্যন্ত, এইভাবে লাইন দিয়ে সাজানো ছিল তার ইবাদতখানার মূর্তি। কোনো বর্ণনা বলে 70টি, আবার তার বেশি হতে পারে, এই মূর্তি সাজানো ছিল। তো উনি সেগুলিকে টুকরা টুকরা করে ফেললেন, ইল্লা কাবির আল্লাহুম, তাদের বড় মূর্তিটা ছাড়া, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে তারা তার কাছে ফিরে আসতে পারে। ভগবান যদি একজনও না থাকে তো ওরা কোথায় যাবে? উম্মতেরা, তার বান্দারা। এই জন্য একজন রাখছে, যাতে এই বান্দারা অন্তত এই ভগবানের কাছে আসতে পারে। কথা বুঝতে পারছেন? এই জন্য একজনকে রেখে দিয়েছেন। এইভাবে তিনি কাজ করেছেন। কুঠারটা ওদের গলায়, বড় ভগবানের গলায় ঝুলিয়ে রেখেছেন। তো এরপরে ওরা যখন, ঘটনাটা তো একটু লম্বা, ঘটনাটা হলো যে ওই যে মেলার কথা বলা আছে, এই মেলায় যখন ওরা গেছে তখন সবাই তাদের ভালো ভালো খাবার যেটা বাড়িতে পাক হয়েছে, এই খাবার এই মন্দিরের মধ্যে ভগবানদের সামনে রেখে গেছে, যে ভগবান এর মধ্যে আমরা মেলায় যাব, এই সময়ের মধ্যে দোয়া করবে এবং এইটা বরকত হবে, আমরা মেলা থেকে ফেরার পথে আবার আমরা আপন আপন খাবার নিয়ে খাবো। তো এই জন্য বিষয়টা দেখেন, ওরা যখন ওই ইবাদতখানায় ঢুকলো, তাদের যে খাবারগুলো রেখে গেছিলো সেই খাবারগুলো নেয়ার জন্য ঢুকছে। ঢুকেই দেখে যে সব ভগবানের অবস্থা কুপকাত। তখন তারা বলল, কলু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আমাদের ইলাহাদের সাথে এই কাজকে করেছে, নিশ্চয়ই সে জালেমদের অন্তর্ভুক্ত। এভাবে ওরা সবাই বলল। এখন একথা যখন বললো কে করেছে, তখন আবার ওদের মধ্যে থেকে কলু, তারা বলল, সামিনা ফাতান, আমরা এক যুবকের নাম শুনেছি, ইয়াজকুরহুম, যে এই যুবক এদের সমালোচনা করে, ইউকালু ইব্রাহিম, এবং তার নাম হচ্ছে ইব্রাহিম। আমরা এক যুবকের কথা শুনেছি যে এই ভগবানদের সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম, সেই এই কাজ করতে পারে। তো এই আয়াতের তাফসিরে বলা আছে ইব্রাহিম আলাইহিস সালামরা 3 ভাই, হারান, নাকুর, ইব্রাহিম, আজরের 3 পুত্র, হারান, নাকুর, ইব্রাহিম। তো ওই আজর মূর্তি বানাইয়া বিক্রি করতো এবং ছেলেদেরকে মাঝে মাঝে দিত যে তোমরা এই মূর্তি বাজারে বিক্রি করো। তো এখন বড় ছেলের কাছে মূর্তি দিলে তাও বিক্রি হতো। হারান, নাকুর হলো মেজো, তার কাছে বিক্রি করার জন্য মূর্তি দিলে তাও বিক্রি করা হতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দিলে সেটা বিক্রি হতো না। ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে নিয়ে যাইতো, নিয়ে মূর্তি রেখে বলতো, এই আপনারা দেখেন তো, এটা আপনারা নিজ হাতে বানিয়েছেন, এই কাদামাটি খড়কুটো দিয়ে বানাইছেন, এটা কি করতে পারবে, এটা কি উপকার হবে, এটা আপনারা কেন কিনবেন? এখন এটা শুনলে আর মানুষ মূর্তি কিনতে যায় না, লজ্জা বোধ করে। আসলেই তো এটা আমরা কি নিজেরাই তো বানিয়েছি। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে দুপুর পর্যন্ত বা তারপরও
মানে জাওয়াল পর্যন্ত রাখার পরে তিনি বলেন যে এখন এই ভগবানের পানির পিপাসা লাগছে, আমি তাকে একটু পানি খাওয়াই নিয়ে আসি। এই কি আর নদীতে যখন উল্টে মুখটা পানির মধ্যে দিতেন তখন ভগবান পানির মধ্যে বিলীন হয়ে যেত। এখন এই ভগবানকে পানিতে বিসর্জন দেওয়া এটাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পাচ্ছি তাফসীরে, যে এটা ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে করেছেন। আর এখনও দেখছি ওরা এই মূর্তিকে পানিতে বিসর্জন দিচ্ছে। এই থেকে ওরা জানে যে ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গিয়ে এই মূর্তির সমালোচনা করত আর বলতো যেগুলোই কি হয়। তো এখন এই সময়ে ওরা বলল কলু, তারা বলল সামেনা ফাতান, আমরা একটা যুবকের নাম শুনেছি ইয়াজকুরুহুম, যে এই ভগবানদের সমালোচনা করে, ইউকালুর ইব্রাহিম, তাকে ইব্রাহিম নামে ডাকা হয়। আবজক রহিম ইব্রাহিম, সুরেনি ভাষা, দয়ালু পিতা। কলু ফাতুবির আয়ুন্নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, তখন লোকেরা বলল যে তাকে মানুষের সামনে উপস্থিত করো, মানুষেরা সাক্ষী দিবে যে আসলে সে দোষী কিনা। এটা নমরুদের দরবারে লোকেরা বলল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের দরবারে হাজির করা হলো। তারা জিজ্ঞাসা করলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তুমি কি এই কাজ করেছো আমাদের ইলাহদের সাথে হে ইব্রাহিম? এই আমাদের যে সব ইলাহদেরকে মেরে ভেঙে চুরমার করে ফেলেছো, এই কাজ কি তুমি করেছো ইব্রাহিম? বলো। কলা, তিনি বললেন, বাল ফাআলাহু কাবীরুম হাযা, বরং তাদের এই বড়জনে করেছে। ফাসআলুহুম, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ইন কানু ইয়ানতিকুন, যদি তারা কথা বলতে পারে। এমন যুক্তিসঙ্গত কথা যে এই বড়জনে করেছে। এই বড়জন মানে কি বড় মূর্তিটা না উনি নিজে? এটা কিন্তু স্পষ্ট করেন নাই, সত্যকে তিনি গোপন করছেন। আরবি থেকে বলে তাওরিয়া, মানে সত্যকে আড়াল করে কৌশল করে কথা বলা। ফাসআলুহুম, তাদেরকে জিজ্ঞাসা করেন যদি তারা বলতে পারে, তারাই বলুক তাকে কে মেরেছে। যে ভগবান আপনাদেরকে রক্ষা করবে, আপনাদের উপকার করবে, তো সে ভগবানকে কি মেরেছে নিজের কথা নিজে বলতে পারবে না? যদি না পায় তো সেটা কেমন ভগবান হলো? দেখেন কি যুক্তি ইব্রাহিম আলাইহিস সালামের। ফারাজাউ ইলা আনফুসিহিম, অতঃপর তারা নিজেদের দিকে প্রত্যাবর্তন করলো, নিজেদের দিকে ফিরলো, অর্থাৎ নিজেরা সবাই চিন্তা করলো যে আসলে আমরা কি করছি। এই নিজের দিকে নিজে ফিরে সবাই আত্মসমালোচনা করলো আর ফাকাল, এবং বলল, ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিশ্চয়ই তোমরা আসলে জালিম। অর্থাৎ নিজেদেরকে নিজেরা বলল যে তোমরা জালিম, তোমরা কি করছো, এই হাতে বানিয়ে মূর্তি পূজা করছো, এটা কি? এবং তাদেরকে কে মেরে গেল তারা তা বলতে পারছে না, তাহলে এটা তোমার উপকার কীভাবে করবে? ইন্নাকুম আনতুমুজ জালিমুন, নিশ্চয়ই তোমরা জালিম, ওরা মনে মনে বলল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই কৌশলটা না করতো, বড় মূর্তিটা যদি রক্ষা না করতো, তাহলে এই কৌশলটা তিনি করতে পারতেন না। এবং মানুষেরা যে তার একটা চিন্তা এবং নিজের প্রতি যে তার একটা প্রশ্ন যে আসলে আমি কি করছি, এইটা করতে পারতেন না যদি বড় মূর্তি রেখে তিনি না রাখতেন। দেখেন তার জ্ঞান, তিনি যে জাতির পিতা, তার জ্ঞান দেখেন। সুম্মানুকে সুয়ালার রয়েছে, মতবার তারা মাথা নত করলো, সবাই লজ্জিত হলো, মাথা নত। একটা মানুষের যুক্তির সাথে পৃথিবীর কোটি কোটি মানুষ দাঁড়াতে পারলো না, তার যুক্তির সামনে তারা লজ্জিত এবং মাথা নত করলো। এবং মাথা নত করে কি বললো, লাকাদ আলেমতা মা হাউলাই ইয়ানতিকুন, তুমি তো জানো যে এরা কথা বলতে পারে না। বাচ্চারা জিজ্ঞাসা করে দেখো, মাথা নয় লজ্জা কি বলবে, তুমি তো জানো যে এরা কথা বলতে পারে না। কলা, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আফা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে তোমরা কি ইবাদত করো আল্লাহর পরিবর্তে এমন কিছু এমন কিছু লা ইয়ানফাউকুম শাইআ ওয়া লা ইয়াদুররুকুম, যে তোমাদের কোনো উপকারও করতে পারে না, তোমাদের ক্ষতিও করতে পারে না, এমন বস্তু তোমরা ইবাদত করো আল্লাহর পরিবর্তে। বলো, উফফিল লাকুম, ধিক তোমাদের জন্য, তোমাদের জন্য ধিক। ওয়ালিমা তা'বুদুন, এবং তোমরা যাদের ইবাদত করো তাদের প্রতি আমার ধিক, আমার মানে অগ্রাহ্যতা। মিন দুনি, আল্লাহর পরিবর্তে, আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো এবং তোমরা তোমাদের প্রতি আমার ধিক, আমার মানে তুচ্ছ জ্ঞান করা, তোমাদেরকে অপছন্দ করা। আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান নাই?
আমরা বলি সিসি, তোমরা কী করে এইরকম শব্দ? উফেন মানে ধিক্কার দেওয়া, সিসি বলা। আফাল্লাহ তাকিলুন, তোমাদের জ্ঞান নাই? এই সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি তর্ক দিয়ে তাদেরকে বুঝালেন, কিন্তু কোনোই ফল হলো না। কলু, তারা বলল কি, হাররিকুহু, তাকে জ্বালিয়ে দাও, তোমরা তাকে আগুনে জ্বালিয়ে দাও। অনসুরু আলিহাতাকুম, এবং তোমরা তোমাদের ইলাহাদের সাহায্য করো। এখন বান্দার আল্লাহ সাহায্য করবে, তাহলে এই আল্লাহ কি করবে? দেখেন এই নিষ্ঠুরতা, এই নির্বোধ অবস্থা, এটা এখনও পৃথিবীতে আপনাদের আশেপাশে ডানে বামে সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এরা শয়তানের কথা শুনছে, নিজের বিবেককে কাজে লাগাচ্ছে না, পরকালকে বিশ্বাস করছে না, আল্লাহর কথা মানছে না, যার জন্য তারা এইগুলি তারা গ্রহণ করছে এখনও পৃথিবীতে কোটি কোটি মানুষ। এনকুন্তম ফাইলিন, যদি তোমরা করতে চাও তাহলে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে ফেলো। তারা এই জন্য বড় একটা প্রাচীর নির্মাণ করলো, অন্তত 30 হাত উঁচা, চারদিক ঘেরাও, মোটামুটি বড় একটা প্রাচীর নির্মাণ করলো। 1 মাস ধরে তারা কাঠ সংগ্রহ করলো, তারপরে কাঠে আগুন ধরাই দিল। ধরাই দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কফি কল দিয়া বা একটা চরক গাছ দিয়া, মানে আগুনটা এত জোরে জ্বলছিল যে নিকটে কেউ যাবে তো যাইতে পারছিল না, এত ভয়ঙ্কর। এই জন্য তাকে একটা বড় গাছে, যেরকম আমরা ফেলাক তুলি রশি দিয়ে, এরকম কফি কলে তাকে গাছের মাথায় তুলে গাছটা কাট করে তাকে আগুনে তারা ফেলে দিল। যখন এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফেলে দিচ্ছিল, তখন পৃথিবীর সমস্ত প্রাণীরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যে আল্লাহ, এই পৃথিবীতে একটা মানুষ যে আপনাকে রব বলে স্বীকার করে, সেই মানুষটাকে ওরা পুরাই মারছে, আপনি তাকে সাহায্য করেন, আর না হলে আমাদেরকে অনুমতি দেন। তা আল্লাহ বলেন যে ঠিক আছে, তোমাদেরকে অনুমতি দিলাম। তখন ফেরেশতারা আসলো, মিকাইল, পানির মালিক, মেঘের পরিচালক মিকাইল, তিনি বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাকে বলেন, আমি বৃষ্টি দিয়ে একটা তুফান করে দেব। হাওয়ার ফেরেশতা আসলো, সে বললো আপনি আমাকে বলেন, আমি বাতাস দ্বারা আগে উড়ে নিয়ে যাবে, কোনো পাত্তাই থাকবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এক কথাই বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমি কারো সাহায্য কামনা করছি না। এই যে ইমানের নিদর্শন দেখেন, যে আমরা মোমেন, আমরা মুসলিম, তাহলে আমাদের জাতির প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনের সাথে আমাদের কি মিল আছে সেটা দেখেন, কতখানি ব্যবধান। আমার তো মনে হয় 1 আর 100 তার চাইতেও বেশি, যে তিনি কি মানুষ ছিলেন আর আমরা তার উম্মত। তিনি আমাদের জাতির পিতা, আমাদেরকে আল্লাহ কোরআনে সরাসরি বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের এই ধর্ম আদর্শ, তোমাদেরই পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম আদর্শ, এটা তোমরা পালন করছো। যখন জিবরিল আমিন আসলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরিলের কাছে আমার কোনো প্রয়োজন নেই। তখন তিনি খুব আক্ষেপ করে বললেন যে তাহলে আপনি আল্লাহর কাছে বলেন। তিনি বললেন যে আল্লাহর কাছে কি আমি বলবো, আল্লাহ তো আমার অবস্থা সব দেখছেন। এভাবে যখন তাকে আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ বললেন, কুলনা, আমি বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও, বা সালামান, এবং শান্তিতে পরিণত হও, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পরে তুমি ঠান্ডা হও এবং শান্তিতে পরিণত হও। এই ঠান্ডা হতে বলার সাথে সাথে সমগ্র পৃথিবীর আগুন ঠান্ডা হয়ে গেছিল, আগুন জ্বলছিল, কোনো তাপ ছিল না। কিন্তু যখন আলা ইব্রাহিম বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ছাড়া পৃথিবীর অন্য আগুনে আবার তাপ সঞ্চারিত হয়েছিল। তা আগুনটা প্রথমে শীতের অবস্থায় চলে গিয়েছিল, পরের সালাম মানে শান্তির অবস্থায় ফিরে আসছিল এই আগুন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা উলঙ্গ করে ফেলেছিল আগুনের মধ্যে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন, জিবরিল আমিন তার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসেন, জান্নাতের জামা পাজামা, এই জান্নাতের পোশাক পরে, এবং তার কাছে একজন ফেরেশতা পাঠায় দিয়ে, হাওয়ার ফেরেশতা, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের পাশে বসা ছিলেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সময়টা পার হচ্ছিল, 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বলছিল। ইতিমধ্যে নমরুদের এক মেয়ে, তার নাম রাগাত, এই মেয়েটা বলল যে আব্বা, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একটু দেখতে চাই যে কী অবস্থায় আসে। কী দেখবে, এখন কি আসে, তা তো ছাই হয়ে গেছে। না আব্বা, দেখি। তখন ওই তার অট্টালিকার উপরে উঠে তাকাই দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম
এত সুন্দর একটা পোশাক পরে জান্নাতের মধ্যে বসা এবং তার সাথে একজন ফেরেশতা এত সুন্দর, এরকম মানুষ তারা যেখানে দুজনে বসে খুব খোশা লাভ করছে, কথাবার্তা বলছে, আনন্দ করছে। তখন অবাক হয়ে গেল। তখন নমরুদ বলল, নির্মার রব্ব রব ইব্রাহিম, ইব্রাহিমের রবই সর্বোত্তম রব, ইব্রাহিমের রবই সর্বশ্রেষ্ঠ রব। এবং ইব্রাহিম আসলামকে বললেন, ইব্রাহিম তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না। তুমি ওখান থেকে বের হতে পারো? হ্যাঁ পারি। তখন নমরুদ বলল যে তাহলে তুমি ওখান থেকে বের হয়ে আসো। তখন ইব্রাহিম আসলাম এই অগ্নিকুণ্ড থেকে নমরুদের আদেশে বেরিয়ে আসলেন। আসার পরে নমরুদ বলল যে আমি আল্লাহর জন্য 400 গরু কোরবানি করব। তখন ইব্রাহিম আসলাম বললেন যে তুমি যদি তোমার এই মূর্তি পূজা এই দিন ত্যাগ না করো তো তোমার কোরবানি আল্লাহ কবুল করবে না। তখন নমরুদ বলল যে আমি আমার দিন ত্যাগ করবো না, তাহলে তো আমার রাজত্ব থাকবে না। আল্লাহ কবুল করুক কি নাই করুক, আমি এই 400 গরু তার জন্য কোরবানি করব। কথা বলতে পারছেন? এখন আমাদের কোরবানি যেন ইব্রাহিম আসলামের কোরবানির মতো হয়, নমরুদের কোরবানির মতো যেন না হয়, সেটা হিসাব কিতাব করে আমাদের কাজ করতে হবে। ও আলাদৌবি কাইদান, আল্লাহ বলেন তারা ইচ্ছা করছিল ষড়যন্ত্র করতে, ফাজআলনাহুমুল আকসারিন, আমি তাদেরকে করলাম ক্ষতিগ্রস্ত। তারা ক্ষতিগ্রস্ত হলো। তারা 1 মাস ধরে এই কাঠ সংগ্রহ করে আগুন জ্বালাইছিল, তারপরে তারা লজ্জিত হলো, অপমানিত হলো, ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ বলেন নাজ্জাইনাহু, আমি মুক্তি দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, ও লুতান এবং লুতকে। লুত হলো ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। লুত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে, যে ইব্রাহিম আলাইহিস সালামের যে বড় ভাই হারান, এই হারানের পুত্র লুত। এই লুত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেবিলন ত্যাগ করে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম যে পৃথিবীর উত্তর অঞ্চলে সিরিয়ার মধ্যে হেব্রান শহরে, এই হেব্রান শহরের আল খলিল নামক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করছেন। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার স্ত্রী সারা ছিল, তার মা উমায়লা ছিল, তার কোনো বর্ণনায় তার পিতাও ছিল, লুত আলাইহিস সালাম ছিলেন। এরা সহ ইব্রাহিম আলাইহিস সালাম এই বেবিলন ত্যাগ করেছিল। ফোরাত এবং দাজলাই 2টা নদীর মাঝখানে জায়গায় বেবিলন বলা হয়। এটার প্রাচীন নাম হলো মেসোপটেমিয়া। ফোরাত এবং দাজলাই, এই যে এখন আপনারা দেখছেন না ইরান আর যুদ্ধ চলছে, ইরান আমেরিকা, তো এই হরমুজ প্রণালীর সমুদ্রের দিকটা এটা হচ্ছে ওমান উপসাগর, আর উপরের দিকটা হলো পারস্য উপসাগর। এই পারস্য উপসাগরের মাথায় 100 মাইল বড় নদী সাতিল আরব নদী। এই সাতিল আরব নদীর থেকেই 2টা নদী ফোরাত এবং দজলা, এদিকে ফোরাত, এদিকে 2টা নদী, মানে একটু উত্তর পূর্ব দিকে বাঁকা হয়ে প্রবাহিত হয়েছে। এই 2টা নদীর মাঝখানের জায়গাটা এটা বেবিলন, মেসোপটেমিয়া, মানে নূহ আলাইহিস সালামের নৌকাটা এখানেই থেমেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম এখানেই জন্মগ্রহণ করেছিলেন। তো এখান থেকে এই নমরুদের এই মানে অগ্নি পরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালাম এই নমরুদের এলাকা ত্যাগ করে তিনি প্রথমে হারান শহরে হিজরত করেছিলেন। হারান শহর থেকে তিনি সিরিয়ায় হেব্রান শহরে তিনি বসবাস করছেন এবং সেখানে তিনি জমি কিনে, ফ্রুন নামক এক ব্যক্তির থেকে জমিন কিনে সেই জমিনে তিনি বসবাস করেছেন এবং মা সারা ইন্তেকাল করার পরে ওই জমিনে তাকে দাফন করেছেন হেব্রান শহরের আল খলিলে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ছিলেন, লূত আলাইহিস সালামকে আরও উত্তরাঞ্চলে তাকে হেদায়েতের জন্য, মানে যেটাকে বলা হয় সুদুম শহর, মানে 5টা এলাকা নিয়ে লূতের কওমের এই বস্তিটা ছিল, জনপদ ছিল। লূত আলাইহিস সালাম সেখানে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরও উত্তর দিকে। আল্লাহ বলেন ওয়া নাজ্জাইনাহু ওয়া লূতান, আমি মুক্তি দিয়েছিলাম তাকে এবং লূত আলাইহিস সালামকে, ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, এমন একটা জমিনের প্রতি যেই জমিনে আমি বরকত দান করেছিলাম। এই জমিনটা হলো সিরিয়া। সিরিয়া হলো আল্লাহর একটা রহমতের ভূমি এবং এর সংলগ্ন হলো বাইতুল মুকাদ্দাস, এবং এইটা হলো একটা পবিত্র ভূমি, যাকে কোরআনে বলা হয়েছে আরদে মুকাদ্দাস, পবিত্র ভূমি। এটা বলার কারণ হলো যে ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল আসছে সব এই বাইতুল মুকাদ্দাস অঞ্চলে আসছে। এই নবী রাসূলদের আগমনের ফলেই
এই জায়গাটা আরদে মুকাদ্দাস বা পবিত্র ভূমি বলে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন। তো এই জন্য এখানে আবার বলছেন যে এমন একটা জমিনে তারা হিজরত করলো যেখানে আমি বরকত দান করেছিলাম লিল আলামিন, সমস্ত জগতের মানুষের জন্যই এটা একটা বরকতময় জায়গা। সুলাইমান আলাইহিস সালামের রাজধানীও এই সিরিয়া অঞ্চলে ছিল। অন্যান্য নবীরা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত নবীদের আগমন এই সিরিয়া অঞ্চলে হয়েছে। এই যে আইয়ুব আলাইহিস সালাম, ওনারও এলাকাটা ছিল সারাইয়েভো বসনিয়া, যেটা আমরা দেখি না, বসনিয়া যে যুদ্ধ হয়েছে, এই সারাইয়েভো বসনিয়া এটা হলো আইয়ুব আলাইহিস সালামের অঞ্চল। আইয়ুব আলাইহিস সালাম এখানে নবী ছিলেন। এরপরে যে ইউনুস আলাইহিস সালামের কথা আপনারা কোরআনে পাচ্ছেন, তার অঞ্চলটা ওখান থেকে আরও উত্তরে। সিহুন জিহুন নামে দুইটা নদী আছে, এটা এই ফোরাত দরজা থেকে আরও অনেক উত্তর দিকে। ওহাবনা আল্লাহ ইসহাক, আল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি ইসহাক নামক পুত্র সন্তান দান করলাম। দুই পুত্র সন্তানের কথাই বলছেন, কখনো ইসমাইল আলাইহিস সালামের নাম আগে, কখনো ইসহাক আলাইহিস সালামের নাম আগে। এটা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বর্ণিত হয়েছে। ওহাবনা আল্লাহ ইসহাক, আল্লাহ বলেন আমি তাকে ইসহাক নামক এক পুত্র সন্তান দান করেছিলাম। ও ইয়াকুবা, এবং ইসহাকের পুত্র আবার ইয়াকুব আলাইহিস সালাম। মানে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম তার পুত্র, সেও নবী। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালামও নবী। এটা একটা বিরাট ব্যাপার, বিরাট সম্মান। নাফেলাতান, এটা হলো অতিরিক্ত। এই ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, তো এই ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন যে এটা আমি তাকে অতিরিক্ত নেয়ামত দান করছি, যে ছেলে তারপর পোতা। অকুল্লান জাআলনা সালিহিন, এবং উভয়কেই আমি সালেহীন মানে সৎকর্মশীল হিসাবে আমি তাদেরকে স্থাপন করেছি, প্রতিষ্ঠিত করেছি। অর্থাৎ ইসহাক আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী। আবার ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। দেখেন, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার পুত্র ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আলাইহিস সালামও নবী। এবং এদের একটু পরে যাইয়েই আবার ইউসুফ আলাইহিস সালামের পরে এই বংশ থেকে নবী আসেন আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালামের পিতার নাম মুস, তার পিতার নাম রাজা, এবং তার পিতার নাম হলো আয়েজ। এই আয়েজ হলো, আয়েজ আর ইয়াকুবের আরও দুই ভাই যমজ, আয়েজ এবং ইয়াকুব। আয়েজের নামটা আমাদের কোরআনে আসে না, ইয়াকুব আলাইহিস সালামের নামটা কোরআনে আসে, অন্য আসমানি কিতাবে আয়েজের নামটাও আসছে। অকুল্লান জাআলনা সালিহিন, আল্লাহ বলেন সবাইকে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেছিলাম। জাআলনাহুম আইম্মাতান, এবং আমি তাদেরকে করেছিলাম নেতা, ইমাম। তারা যারা নবী, যারা পয়গম্বর, তারা সমাজের নেতা। ইমাম মানে নেতা। ইয়াহদুনা বিআমরিনা, তারা মানুষকে পথ দেখাতো আমার আদেশ ক্রমে। আমি যেভাবে আদেশ করেছি এই ইমামগণ তারা সেইভাবে আল্লাহর পথ প্রদর্শন করতো মানুষকে, নিজেদের ইচ্ছার মতো কিছু করতো না। আওহাইনা ইলাইহিম ফাইউল খায়রাত, এবং আমি তাদেরকে আদেশ করেছিলাম সৎকর্ম করার জন্য, যে তারা যেন সৎকর্ম করে। আর আদেশ করেছি আমি ইকামাস সালাতে ও ইতা যাকাতে, তাদেরকে সালাত প্রতিষ্ঠা করার জন্য এবং যাকাত আদায় করার জন্য আমি তাদেরকে আদেশ দান করেছি। ওয়াকানু লানা আবিদিন, এবং তারা সবাই ছিল আমার ইবাদতকারী, সবাই আমার ইবাদতকারী, সবাই আমার গোলাম ছিল। ও লুতান আতাইনা হুকমা ওয়া ইলমা, এবং লূত আলাইহিস সালামকে আমি দান করেছি হিকমত এবং ইলম। হিকমত হলো প্রজ্ঞা, জ্ঞানের চাইতেও আরও অধিক জ্ঞান। লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেন তাকে আমি দিয়েছি হিকমত, প্রজ্ঞা, উইজডম, ইলম এবং জ্ঞান, নলেজ। ও নাজ্জাইনাহু মিনাল কারিয়াতে, এবং আমি মুক্তি দিয়েছি তাকে এমন একটা জনপদ হতে, আল্লাতী কানাত তা'মুলুল খাবায়েসা, যে জনপদ অত্যন্ত ঘৃণিত কাজ করত, পুরুষ মৈথুন করত লূত সম্প্রদায়। আল্লাহ বলেন এই জনপদ থেকে আমি তাকে মুক্তি দিয়েছি লূত আলাইহিস সালামকে। ইন্নাহুম কানু কওমা সুইন ফাসিকিন, নিশ্চয়ই লূত সম্প্রদায় ছিল এমন একটা জাতি যে তারা ছিল সীমা লঙ্ঘনকারী, কোনোভাবেই তারা অন্যায় থেকে ফিরতে ছিল না। ফি রাহমাতিনা, এবং আমি প্রবেশ করিয়েছি লূত আলাইহিস সালামকে আমার রহমতের মধ্যে। ইন্নাহু কানা মিনাস সালিহিন, তিনি ছিলেন সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এ পর্যন্ত থাকলো, একটু আমাদের শেষে এসে
75 পর্যন্ত আমরা চলে আসি। তো এখানে আল্লাহ তাআলা এই সূরাটা আম্বিয়া নাম, তো অন্তত 17 কি 18 জন পয়গম্বরের নাম এই সূরার মধ্যে আসে এবং সকল নবীদের সম্পর্কে সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা এই সূরায় কথা বলেছেন। কোনো সূরায় কোনো নবী সম্পর্কে ব্যাপক বলেছেন, আবার কোনো জায়গায় সংক্ষিপ্ত বলেছেন। এটা হলো আল্লাহর বক্তৃতা। কাজেই বক্তৃতা এবং বক্তব্যে যখন যেখানে যটুক বলা লাগে সেখানে সেটুক আল্লাহ বলে বলে এটা করছেন, যার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে পাই। এটা আল্লাহর বক্তৃতা, আল্লাহর বক্তব্য। আস্তাগফিরুল্লাহি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।